দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়ে এসেছে। আজ যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এই ঐতিহাসিক বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করবে এবং জীবনযাত্রার মানে ব্যাপক উন্নতি ঘটাবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজের গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কঠোর ভাষায় নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্টভাবে প্রশ্ন তুলে বলেন, কেন এত দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আস্থা রেখে তিনি মনে করেছিলেন সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। কিন্তু অপ্রত্যাশিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে চাকরিজীবীদের মধ্যে হতাশা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দৃঢ়ভাবে নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 মার্চ থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার আগে অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিতে অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ দ্রুত সম্মতি জানান এবং আশ্বাস প্রদান করেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল 1 মার্চের মধ্যে কার্যকর করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং এটি এখন জরুরি প্রয়োজনে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ এখন অবশ্যম্ভাবী। তিনি নিশ্চয়তা দিয়ে জানান, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, দাপ্তরিক সমস্ত কাজ এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই কারণে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজকের এই উচ্চ পর্যায়ে বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন। বেতন বৃদ্ধির প্রশ্নে তারা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক মতামত ব্যক্ত করেন। 70 জন সচিব সম্মিলিতভাবে জানান, একটি জাতীয় বেতন কাঠামো সংশোধন করা অবশ্যই একটি জটিল ও সময় সাপেক্ষ কাজ, তবে তা সম্পন্ন করতে 2 থেকে 3 মাসের অধিক সময় ব্যয় করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা স্মরণ করান, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের 6 মাসের সময়সীমা প্রদান করা হয়েছিল, কিন্তু সচিবদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ 3 মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সচিবরা বৈঠকে জোর দিয়ে বলেন, কর্মচারীরা বর্তমানে যে মাত্রায় বৈষম্য এবং মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন তাতে তাদের বেতন যত শীঘ্র সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তারা জানান, অর্থনৈতিক দিক থেকে সরকারি কর্মচারীরা বহুমুখী সমস্যার সম্মুখীন এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তাদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন, যাতে প্রশাসন সচল ও গতিশীল থাকে। সচিবরা আরও বলেন, কমিশনকে অবশ্যই তাদের এই বিলম্বের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং দ্রুততম সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। আজকে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে দৃঢ় বক্তব্য উপস্থাপন করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা বা অসম্মান করা যাবে না। তারেক রহমান পরিসংখ্যান উপস্থাপন করে উল্লেখ করেন, বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের প্রায় 1/3 নিম্ন আয়ের কর্মচারী। এই বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত বেতন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করা অপরিহার্য। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সামনে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করাই হওয়া উচিত পে কমিশনের প্রধান লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ বিরাজ করে তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য বৈঠকে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে
এবং পে স্কেল দ্রুত বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ৩টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রথম সুখবরটি হল, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং ২০১৫ সাল থেকে বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি। এই পরিস্থিতিতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করা হলে প্রশাসনে ব্যাপক বৈষম্য সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যুক্তি ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন। তার উপস্থাপনার পর প্রধান উপদেষ্টা সম্মতি জানিয়ে বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার করা প্রয়োজন এবং এতে কোনো দ্বিমত নেই। তিনি স্পষ্ট করে জানান, ফেব্রুয়ারির মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তি ও আশার বার্তা, কারণ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পাবেন। এই ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়াবে। বিশেষত যারা দীর্ঘ সময় ধরে একই পদে কর্মরত কিন্তু বিভিন্ন কারণে পদোন্নতির সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হবে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কর্মচারীদের মনোবল উন্নত হবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের এই সিদ্ধান্ত চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং তাদের পেশাগত জীবনে নতুন গতি সঞ্চার করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুখবরটি হল, গ্রেড সংখ্যা পরিবর্তন বা হ্রাস করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন অভ্যন্তরীণভাবে একাধিক বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১৪টি গ্রেড রাখার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ও গভীর আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর বৈষম্য দূরীকরণের মূল লক্ষ্যে ১৪টি গ্রেড রাখার পক্ষে জোরালো মতামত প্রদান করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য নিরসন করতে হলে কেবলমাত্র টাকার পরিমাণ বৃদ্ধি করলেই যথেষ্ট হবে না। একই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস ও পুনর্গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি লাভ করতে পারেন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। গ্রেড সংখ্যা হ্রাসের এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির পথ আরও সুগম হবে এবং তারা তুলনামূলকভাবে দ্রুত সময়ে উচ্চতর গ্রেডে উন্নীত হতে পারবেন। বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা মনে করছেন, গ্রেড সংখ্যা হ্রাসের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং যুক্তিসঙ্গত। বর্তমানে ২০টি গ্রেড বিদ্যমান থাকার কারণে কর্মচারীদের পদোন্নতির গতি অত্যন্ত মন্থর এবং অনেকেই তাদের পুরো চাকরি জীবনে প্রত্যাশিত পদোন্নতি পান না। গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনলে পদোন্নতির সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কর্মচারীরা আরও দ্রুততার সঙ্গে উচ্চতর পদে আরোহণ করতে পারবেন। এতে প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বৃদ্ধি পাবে। গ্রেড কাঠামোর এই পরিবর্তন দীর্ঘমেয়াদে প্রশাসনের জন্য অত্যন্ত উপকারী হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবরটি হল, সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার ব্যাপক ও আমূল পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অত্যন্ত অপর্যাপ্ত ছিল। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এই বর্ধিত ভাতা অসাধারণ স্বস্তি ও সুবিধা বয়ে আনবে।
বর্তমানে শহরাঞ্চলে বাড়ি ভাড়া অত্যন্ত উচ্চ এবং পূর্ববর্তী ভাতা দিয়ে তা পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করার এই সিদ্ধান্ত চাকরিজীবীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং স্বস্তিদায়ক। এর ফলে তারা মাসিক আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বাড়ি ভাড়ায় ব্যয় না করে পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করতে পারবেন। বিশেষত যারা রাজধানী এবং বড় শহরগুলোতে কর্মরত, তাদের জন্য এই বর্ধিত ভাতা একটি বিশাল আর্থিক স্বস্তি হিসেবে কাজ করবে। এতে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আর্থিক চাপ অনেকাংশে লাঘব হবে। বাড়ি ভাড়ার এই বৃদ্ধি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্দিষ্ট করে ৪,৫০০ টাকা নির্ধারণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় যে হারে বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসা সেবার মূল্য যেভাবে আকাশচুম্বী হয়েছে, তার তুলনায় পূর্বের ভাতা ছিল একেবারেই অপর্যাপ্ত ও নগণ্য। নতুন এই চিকিৎসা ভাতা চাকরিজীবীদের নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ বহনে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে এবং তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সক্ষম হবেন। বর্তমানে চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় অনেক কর্মচারী আর্থিক সীমাবদ্ধতার কারণে যথাযথ ও সময় মতো চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। নতুন এই বর্ধিত ভাতা এই সমস্যার অনেকটা সমাধান করবে এবং কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে, সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। গেজেট প্রকাশিত হওয়ার পর চাকরিজীবীরা এই সুবিধাগুলো সম্পর্কে পরিপূর্ণ তথ্য জানতে পারবেন এবং তাদের প্রাপ্য বেতন ও ভাতার হিসাব নিজেরাই করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এবং গেজেট প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলে শুধুমাত্র বেতন ও প্রধান ভাতাগুলোই বৃদ্ধি পাবে না, বরং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতার ক্ষেত্রেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষত দুর্গম, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রণোদনা ও বিশেষ ভাতার ব্যবস্থা করা হতে পারে, যাতে তারা সেসব কঠিন এলাকায় কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হন। এছাড়া পেনশন এবং অবসরকালীন বিভিন্ন সুবিধাদিতেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা বিভিন্ন চাকরিজীবী সংগঠন, পেশাজীবী সমিতি এবং কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছেন এবং তাদের দাবি দাওয়া ও সুপারিশগুলো মনোযোগের সঙ্গে শুনেছেন। সেসব দাবি ও সুপারিশ বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। তারা সচেষ্ট ছিলেন যাতে সব শ্রেণী ও পর্যায়ের কর্মচারীরা নতুন পে স্কেল থেকে ন্যায্য সুবিধা পান এবং কোনো শ্রেণীর প্রতি বৈষম্য বা অবিচার না হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে, কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও আর্থিক চাপে রয়েছেন। চাকরিজীবী সংগঠনগুলো এই ৩টি গুরুত্বপূর্ণ সুখবরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। তবে তারা অত্যন্ত দৃঢ়ভাবে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন এবং এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব না করার আহ্বান জানিয়েছেন। সংগঠনের নেতারা বলছেন, গেজেট প্রকাশের পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করা যাবে না। তারা আশা ও প্রত্যাশা প্রকাশ করেছেন যে ১ মার্চ থেকে নতুন বেতন কার্যকর হলে তা অবশ্যই মার্চ মাসের বেতনে সঠিকভাবে প্রতিফলিত হবে। দীর্ঘ অপেক্ষা ও প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত আসায় তারা সরকার ও পে কমিশনকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। অর্থনীতিবিদরা মতামত ব্যক্ত করছেন যে নবম পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে। চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চারিত হবে। তবে তারা সতর্কতার সঙ্গে উল্লেখ করছেন, সরকারকে এর জন্য বাজেটে পর্যাপ্ত ও যথাযথ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নতুবা বেতন বৃদ্ধির সুফল সম্পূর্ণভাবে চাকরিজীবীরা ভোগ করতে পারবেন না এবং বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে ঘোষিত 3টি গুরুত্বপূর্ণ সুখবর দেশের 22 লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সর্বোত্তম উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী 1 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনে আর্থিক সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চাকরিজীবীদের মধ্যে নতুন আশা ও প্রত্যাশার সৃষ্টি করেছে এবং তারা এখন আগ্রহ ও উৎসাহের সঙ্গে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন।